পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান থাকলেও দুই পক্ষের উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। ইরানকে চাপে ফেলতে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরের সম্প্রতি বিশাল নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর নেতৃত্বে রয়েছে আন্তর্জাতিক সমরাস্ত্রে সজ্জিত মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আলোচনা ফলপ্রসূ না হলে যুক্তরাষ্ট্রের এই বিশাল নৌবহর যে কোনো সময় ইরানের ওপর হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের একটি নিমিটিস শ্রেণীর পরমাণু চালিত বিমানবাহী রণতরী। এতে 2 পরমাণু রিঅ্যাক্টর থাকায় জ্বালানি ছাড়াই প্রায় 25 বছর চলতে পারে। প্রায় 1 লাখ টন ওজনের এই রণতরীতে 90টির বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বহনের সক্ষমতা আছে। উন্নত রাডার কমান্ড সিস্টেম ও এজিস সুরক্ষিত স্ট্রাইক গ্রুপের মাধ্যমে এটি আকাশ, সমুদ্র ও স্থলভাগে ভয়ঙ্কর আঘাত হানতে পারে। আর তাই এই বিমানবাহী রণতরী হামলা শুরু করলে ইরান তা সামাল দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমর বিশেষজ্ঞদের মতে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে চ্যালেঞ্জ জানানোর মতো সামরিক সক্ষমতা রয়েছে ইরানের, কারণ তাদের কাছে রয়েছে খাইবার সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একসঙ্গে 500টি খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন নৌবহরের দিকে ছুড়লে বিশ্বের উন্নততম মার্কিন নৌ প্রতিরক্ষা ব্যবস্থাও তা সামলাতে হিমশিম খাবে। এমন বিধ্বংসী হামলায় রণতরীটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি এটি ডুবে যাওয়ার আশঙ্কাও প্রবল। 500 কেজির ওয়ারহেড খাইবার বা খোররামশার 4 হল একটি তরল জ্বালানি চালিত দানবীয় ক্ষেপণাস্ত্র। এটি প্রায় 1500 কেজি ওজনের বিশাল একটি ওয়ারহেড নিয়ে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর মাত্র একটি আঘাত একটি ডেস্ট্রয়ার জাহাজকে অকেজো করে দিতে পারে, এমনকি সুপার ক্যারিয়ারের ফ্লাইট ডেককে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 16 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এই প্রচণ্ড গতির কারণে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রতিক্রিয়া জানাতে মাত্র কয়েক মিনিট সময় পায়। ফলে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দিয়ে এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। খাইবার মিসাইলটি ম্যানুভারেল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তিতে সজ্জিত। এর ফলে মিসাইলটি আঘাত হানার চূড়ান্ত পর্যায়ে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। এই অনিশ্চিত নড়াচড়ার কারণে মার্কিন ইনসেপ্টরগুলোর পক্ষে ক্ষেপণাস্ত্রের প্রতি সঠিক অবস্থান নির্ণয় করে সরাসরি প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন নৌবাহিনী হয়তো ইরানের ছোড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারবে, কিন্তু 500টি ক্ষেপণাস্ত্রের আঘাত তাদের সক্ষমতাকে ছাড়িয়ে যাবে। যখন বড় আকারের এমন স্যাচুরেশন অ্যাটাক চালানো হয়, তখন পরিসংখ্যান অনুযায়ী কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানবেই। ফলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন নৌবহরকে ইরান চাইলেই ডুবিয়ে দিতে পারে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।